বিএড স্কেল বৈষম্য এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটা চরম বৈষম্য। আপনি বিএড করবেন না, আপনার বেতন 12,500 টাকা। আপনি বিএড করবেন, আপনার বেতন 16,000 স্কেল। যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বিএড কোনো স্কেল নয়, তারপরে এই বিএড স্কেলের জন্য এমপিওভুক্ত শিক্ষকগণ একটা চরম বৈষম্যের শিকার হচ্ছেন এবং চাকরির শুরু থেকে এই বৈষম্যের কারণে তার অন্য ক্ষেত্রেও তার বৈষম্যগুলো বৃদ্ধি পায়। ধরেন সে মানে তিনি বোনাস পাবেন, এক্ষেত্রে তার বোনাসেও কিন্তু স্কেলের কারণে তার বোনাসটা কম হয়ে যাচ্ছে। তিনি বাড়ি ভাড়া পাবেন, এই যে বিএড বৈষম্যের কারণে তার বাড়ি ভাড়াটাও কিন্তু কমে যাচ্ছে। কিন্তু এখানে সরকারি স্কুলের শিক্ষক বৃন্দরা যাদের কোনো বিএড কোনো ডিগ্রি নাই, তারা কিন্তু চাকরির শুরু থেকে 10ম গ্রেডে বেতন পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো বেসরকারি এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষক আছেন, তাদের যদি বিএড যদি কমপ্লিট করা হয় না, তাতে যদি বিএড ডিগ্রিটা যদি না থাকে, তাহলে তাদেরকে 11তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে, যেটা রাষ্ট্রের একটা চরম বৈষম্য শিক্ষকদের প্রতি। যদি বিএড স্কেল অ্যাকচুয়ালি যদি উচ্চতর কোনো ডিগ্রি না হয়, উচ্চতর কোনো স্কেল যদি না হয়, তাহলে কেন বিএড এর কারণে তার প্রতি কেন বৈষম্য তৈরি হবে? এছাড়া আরেকটা বিষয় দেখি যে কিছু কিছু বিষয়ে কোনো বিএড ডিগ্রি নেই, সেক্ষেত্রে কিছু সেই সমস্ত সাবজেক্টের শিক্ষকগণকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে। তার মানে আমরা এখানে দেখছি যে সরকারি স্কুলগুলোর সাথে বেসরকারি গুলোর শিক্ষকদের মধ্যে একটা বৈষম্য আছে, এবং বেসরকারি স্কুলের শিক্ষকদের সাথে এবং বেসরকারি স্কুলের শিক্ষকদের সাথে একটা বৈষম্য আছে। তো আমরা এখানে দেখছি যে এখানে আবার মাধ্যমিক স্কুলের যে অধিদপ্তর আছে, যে মাউসির সাথে আমরা দেখছি যে কারিগরি শিক্ষা বোর্ডে যেটা আমরা দেখছি যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষকদেরও মধ্যে একটা বৈষম্য দেখা যাচ্ছে, যে কৃষি শিক্ষা শিক্ষকদের যেখানে 10ম গ্রেড দেওয়া হচ্ছে, এখানে কিন্তু এনাদের কিন্তু কোনো বিএড ডিগ্রি নাই, তারপরে তাদেরকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে। এবং কিন্তু আবার দেখা যাচ্ছে যে আবার মাদ্রাসা শিক্ষক যারা আছেন, তাদেরকে আবার 11তম